মুয়াজ্জিন আযান দিয়েছে, মুসল্লিদের কানে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহ নবীর একজন মহব্বতের সাহাবী, নাম তার আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু। বিশ্ব নবী ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দেওয়ার পরে সকালবেলা রাত্রে বেলা বিয়ে হলো। খুব সংক্ষেপ কথা, 2-10 মিনিট বলতে বলছি না বলে বলছি, বোধহয় এখনো তাওয়ারুক রেডি হয়নি মনে হয়। হ্যাঁ, তো এই রাত 12টা পর্যন্ত তাওয়ারুক রান্তি লাগে নাকি? 5টায় সন্ধ্যে হয়েছে। কি সে সন্ধ্যা হয়েছে 5টায়, রাত 12টা বেজে গেছে। কম বেশি বোধহয় 7 ঘন্টার মতো রাত হয়ে গেছে, এখনো তাওয়ারুক রান্না বাকি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে ওমর, ইমাম যিনি হন তাকে একটু আগে আসতে হয় না? হয় না? সবার আগে আসতে হয় কাকে একটু বলেন নাম? না, মুয়াজ্জিন। আল্লাহু আকবার। মুয়াজ্জিনকে আগে আসতে হয়, কারণ আজান দিতে হবে, মানুষের কানে আওয়াজ যাবে, তারপরে জনগণ তো ছুটে আসবে। আল্লাহ নবী বললেন, আলী, এতদিন পর্যন্ত মদিনায় তুমি আমার পাশে থেকেছো, আমার সঙ্গে ঘুরেছো, আমার সঙ্গে খেয়েছো। গতকাল রাতে এশার নামাজ বাদ তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার কন্যা ফাতেমার। তাম দুনিয়ার নারীদের সরদারি নিজে নি, তার সঙ্গে বিয়ে দিয়েছি তোমার। আল্লাহ পছন্দ করেছে জামাই হিসাবে, জিবরিল আমিন মারফত খবর পেয়েছি, এই জন্য আমি তোমাকে জামাই হিসাবে গ্রহণ করেছি। রে আলী, আমার পাশে রাতের বেলা থাকা হবে না, আমার সঙ্গে ঘোরাফেরার আর সুযোগ হবে না, তোমার ঘর কন্যা করতে হবে আমার কন্যা ফাতেমারে নিয়ে। এই জন্য তোমাকে একটা আলাদা জায়গা নিয়ে থাকতে হবে, কারণ স্বামী স্ত্রী, আমার কন্যা ফাতেমা যুবতী মেয়ে, তারে নিয়ে আমার পাশে তুমি থাকতে পারবে না, এটা শরীয়তে অসম্ভব, মানানসই নয়। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি শুনতাম আপনার কন্যা ফাতেমারে বিয়ে করলে আমার অন্য জায়গায় থাকতে হবে, সেই খোদার কসম আমি আপনার কন্যা ফাতেমারে বিয়ের প্রস্তাবে রাজি হতাম না, কারণ আমি আপনি ছাড়া কিছুই চিনি না, আপনি ছাড়া কিছুই জানি না। আমার বয়স যখন 7 বছর মাত্র, মক্কা নগরীতে বাচ্চাদের ভিতরে আমি প্রথম আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। বাবা আমার তেজ্য পুত্র করে দিল, মা তেজ্য পুত্র করে দিল, ঘর থেকে বাইরে বার করে দিল। আমি নিরাশায় হয়ে আপনার পিছনে পিছনে ঘুরে বেড়িয়েছি মক্কায়। আল্লাহ আবার হিজরতের হুকুম করলেন, মক্কা থেকে চলে আসলেন মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, আমার আবার বিছানায় শুইয়ে রেখে আসলেন। আমি মনে মনে চিন্তা করছিলাম আপনার সঙ্গে কি আর সাক্ষাৎ হবে না। বিশ্ব সুন্দর চেহারা, দৈনন্দিন আমার 5 বার 7 বার 10 বার 20 বার কি দেখা হবে না? নবী বললেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া আলী ইবনে আবি তালিব, এ আবু তালিবের বেটা আলী, চিন্তা নাই, ভয় নাই, আমি আগে যাচ্ছি আল্লাহর হুকুম তামিল করে, আর তুমি একটু পরে আমার আমানতের মাল কিছু গচ্ছিত রেখেছে মক্কার মানুষ, সোনা দানা টাকা পয়সা, আমারে ভালো মানুষ বিবেচনা করে আমার কাছে রেখে দিয়েছে। রাসূল বলছেন, ও পৃথিবীর মানুষেরা, 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, এই 4টি আমল তোমাদের জন্য আল্লাহর জান্নাতে যেতে যথেষ্ট হবে। সাহাবীরা বললেন, মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল 4টি কি কি? আল্লাহ নবী প্রথমে বললেন, হিফজুল আমানাতে, কোনো ব্যক্তি যদি টাকা পয়সা সোনা দানা তোমাদের কারো কাছে গচ্ছিত রাখে, আমানাতের যেন খেয়ানাত করবে না, পরের মালকে যেন নিজের মাল বলে মনে করবে না। 2-5 বছর লোকটার আর দেখতে পাচ্ছ না, এই বলে তুমি মনে মনে ধারণা করো না লোকটা বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে কোথাও মারা গেছে, কোথাও যাওয়ার কারণে কেউ তার প্রাণনাশ করেছে, আমার কাছে গোপনে টাকা পয়সা সোনা দানা রেখেছিল, পাড়ার কেউ জানে না, মালগুলো সব আমার। বর্তমানে এরকম হয় না? হয় না? 10 বছর 12 বছর পরে
ওই লোকটি ঘুরতে ঘুরতে বাড়ি ফিরে এসেছে, এসে যার কাছে টাকা পয়সা সোনা দানা রেখেছিল, ঘর বাড়ি নাই বলে একটা ভালো বাড়িওয়ালা লোক, দরজা টরজা আছে, জানালা আছে, কলাপসিবল গেট আছে, আমার পয়সা কড়ি রাখলে আর ক্ষতি হবে না, এই চিন্তা করে রেখেছে। 12 বছর পরে বিদেশ থেকে ফিরে এসেছে, কিছু উপার্জন করে এনেছে, কিছু টাকা রেখেছে, সেগুলো দিয়ে হয়তো রাস্তার ধারে সরকারি জায়গায় ঘরটার বাঁধবে, সেখানে থাকবে। বলে চাচা 12 বছর আগে আমি কিছু সোনা দানা টাকা ভিক্ষা বৃত্তি করে জোগাড় করে তোমার কাছে রেখে গিয়েছিলাম, আমার টাকা কটা একটু ফেরত দাও গো চাচা। বলে আমার কাছে টাকা দিয়েছিলে, তার প্রমাণ কি? এখানে অবশ্য এরকম বলে না কেউ, তার প্রমাণ কি? কে জানে তুমি আমার কাছে টাকা দিয়েছো, তোমার তাই খাওয়া হয় না, আর তুমি আমার কাছে সোনা দিয়েছো, টাকা দিয়েছো। ফের যদি ওই কথা বলো, তোমার পাড়ার মেম্বার ডেকে, আমার ভক্ত মানুষদের ডেকে পিটানি দিয়ে পিঠের চামড়া উঠিয়ে দেব। পাওনাদার লোকটি বলে চাচা আপন পরাণ পাশা, বুড়ো বয়সের মার খাওয়ার দরকার নাই, আত্মসাৎ করে খায় খাক, হাসরে বুঝে নেব। মাঝে মাঝে বলে না, বলে না। আল্লাহ নবীকে ভালো মানুষ জেনে মক্কার মানুষ তার কাছে সোনা দানা টাকা পয়সা রেখে দিতেন, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা নগরীতে 2টি সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিল জনগণের কাছ থেকে। একটির নাম হলো আল আমিন, একটির নাম হলো আস-সাদিক। আল আমিন শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাসী, কোনোদিন কোনো মালের আমানতের খেয়ানত করে না, যে যেমন পুটলি বেঁধে দেয়, এসে চাইলে সেই পুটলিটা গিরো দেওয়া তার হাতে তুলে দেয়। আর আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদের টাকাও বাড়ি নিয়ে এসে রাতের গভীরে 12টার পরে খুলে গিরো খুলে একবার গুনে দেখে ক্যাশিয়ার যা বলেছিল তাই আছে না বেশি আছে। আবার যদি টাকার ভিতরে সব 100 টাকার নোট হয়, ও কিছু খুচরো টাকা দিয়ে 100 টাকার নোটও মাঝে মাঝে পাল্টে নেয়। শরীয়তের ফতোয়ায় নেওয়া হারাম। জনগণ যে পয়সা দেবে সেই পয়সাই মসজিদের কাজে খরচ করতে হবে। তুমি 250 টাকার নোট দিয়ে 100 টাকার নোট নিতে পারবে না, এটা নেওয়া হলো শরীয়তে না জায়েজ, হারাম। নিতে পারো, মসজিদে জুমার দিন শুক্রবারের দিন মুসল্লিরা আসলে বলবে যে আমার 100 টাকার নোটের বিশেষ প্রয়োজন ছিল, জনগণের কাছ থেকে কালেকশন হয়েছে 50 টাকার নোট 10টা, আমি 10টা 50 টাকার নোট নিয়ে 500 টাকার নোট একটা দিয়েছি, তোমাদের না বলে নিয়েছি, যদি তোমরা মতামত দাও তাহলে আমি রাখবো, অন্যথায় যে নোট নিয়েছি আবার ফেরত দেব। কোন ক্যাশিয়ার কি এমন তথ্য জনগণের কাছে বলে? 1985 সালের 8 আনা পয়সা যদি মসজিদে কেউ দান করে, 1990 সালের ওই 8 আনা পয়সা দিয়ে আপনি ঘুরিয়েও নিতে পারবেন না, শরীয়তে এটা নাজায়েজ। আর যদি আপনি না বলে নেন, আল্লাহর দরবারে হাসরের মাঠে চোর হিসাবে সাব্যস্ত হবেন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে মক্কার মানুষেরা বিশ্বাসী বলে জানতেন। মুহাম্মদ আমানতের খেয়ানত কোনোদিন কারো করেনি, আজ পর্যন্ত কারো কাছে শুনিনি। পয়সা করে যদি রাখতে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখবো। নবীজির আর একটা সার্টিফিকেট ছিল, মক্কার মানুষদের দেওয়া, কাফেরদের দেওয়া সার্টিফিকেট, মুশরিকদের দেওয়া সার্টিফিকেট, সেটার নাম হলো আস-সাদিক। মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতেন না। কি বলতেন না? মিথ্যা কথা বলতেন না। আমরা বলি না তো নাকি? আমরা মিথ্যাকে ঢাকার জন্য বলি খোদার কসম আমি এই কথাটা বলিনি, আমি ওটা নেইনি, কসম খেয়ে বলি যাতে মানুষ এক কথায় বিশ্বাস করে। ঠিক বললাম না ভুল বললাম? নবীজির সহসঙ্গী সাহাবায়ে কেরাম যাদের বলা হয়, তারা মসজিদে নববীতে একটানা নবীজির মুখে 10 বছর ওয়াজ শোনার সুযোগ পেয়েছিলেন। ক বছর বললাম? 10 বছর। 53 থেকে 63 ক বছর হয়? 10 বছর। এই 10 বছর পয়গম্বরের ওয়াজ শোনার সুযোগ পেয়েছিলেন।
নবীজির মহব্বতের সঙ্গীরা আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, সাদ বিন আবি আক্কাস, হযরতে তালহা, হযরতে সাদ বিন মাজ, এভাবে নবীজির আবি হুরায়রা রাদিয়াল্লাহু, এরা বিশ্ব নবীর জবানি মোবারক শুনেছেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি, এই লোকটির পূর্ব নাম ছিল আব্দুর রহমান, পরবর্তীতে তার নাম হয়েছে আবি হুরায়রা। কি নাম বললাম? এই তোমরা তো আবার দেখতে তুলতে হবে তোমাদের। আমার সামনে বসে কথা বললি তো আমি কথা বলতে পারবো না বাপ। একটু চুপ করে বসে, নইলে বাড়ি যেয়ে কম্বল মুড়ি দাও, শুয়ে পড়ো। আর নইলে তাবারুক যদি থাকে এদের কটারে দিয়ে দাও, এরা চলে যাক। যারা শুনছে তাদের শুনতে দেবে না, আর তোমরাও তো শুনবে না। একটা সমস্যার সৃষ্টি করছো তোমরা। হয় শোনো, নইলে বাড়ি দিয়ে কম্বল মুড়ি দাও। তাবারুক দরকার হয় বাড়িওয়ালাদের দরজার সামনে যাও, দিয়ে দেবে তোমাদের, ঝামেলা পাকিও না। তো যেটি বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, নবীজির মহব্বতের সাহাবীরা তাদের ব্রেন মগজ আল্লাহ এমন সাফ করেছিলেন। যেমন একজন মেয়ে ছেলের নাম বলি, নারী জাতিদের ভিতরে একজন নারী, আমাদের কাছে যিনি উম্মুল মুমিনিন হিসাবে খ্যাতি অর্জন করেছেন, তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা। তার নাম আমরা কম বেশি সকলে জানি। তার নাম হলো আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে আয়েশাকে যখন ডাকতেন হুমায়রা বলে বলে ডাকতেন। আরবিতে আহমার শব্দের অর্থ হলো লাল। এই আহমার থেকে হুমায়রা নামকরণ করাই ছিল। লাল টুকটুকি বিবি বলে বলে আয়েশাকে ডাকতেন। এখন আমরা যদি আমাদের মেয়েদের কোনো নাম টান ধরে ডাকি, আমার পাখি, আমার সোনার ময়না, এরকম নাম ধরে যদি মেয়েদের ডাকি, অনেক মেয়েরা বলে তোমার সেলানি এখন আর ভালো লাগে না। এ ঠিক বললাম না ভুল বললাম? কিছু মেয়েরা বলবে এখন বুড়ো বয়সে তোমার সেলিমি বুদ্ধি গেল না। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বৃদ্ধ বয়সী 54 বছর বয়স থেকে নিয়ে 63 বছর পর্যন্ত ক বছর হয়? 9 বছর। আলহামদুলিল্লাহ। এরকম একটু কথা বললে আমার কিছু তথ্য দিতে সুবিধা হবে। এই 9 বছর কাল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মায়েশার ঘরের দরজায় যখন আসতেন, তিনি বলতেন, রে আমার লাল টুকটুকি বিবি, উদখুল বাবাকা, দরজা খুলে দাও, আমি তোমার স্বামী এসেছি। মায়েশাতুল হুমায়রা এই লাল টুকটুকি বলে বলে ডাকতেন বলে খুব আনন্দে আত্মহারা হয়ে খুশিতে বাগবাগ হতেন, এবং তার মুখে একটা সুন্দর পরিস্ফুটিত ভাব দেখাতেন, সেটা হলো মুস্কি হাসির ভাব। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েশার ব্রেন মগজকে এমন সাফ করে দিয়েছিলেন যে যিনি জীবনে একবার কানে শুনতেন, যেটা একবার তিনি চোখে দেখতেন, জীবনে কোনোদিন তিনি ভুলতেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনাকারীরা মায়েশার জীবনী লিখতে লিখতে বলেছেন, মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ক লক্ষ? বর্তমান হাদিসের কিতাব, কিছু কিতাবের নাম বলি যেগুলো সহিহ হাদিসের কিতাবের নাম। কারো নাম বুখারী শরীফ, কারো নাম মুসলিম শরীফ, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুওয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব, কারো নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে নবীজির জবানিতে ভরা। বিশ্ব নবীর জবানি মোবারক এই সহিহ হাদিসের কিতাবের ভিতরে লেখকেরা কিছু কম বেশি 3.5 লক্ষের মতো হাদিস লিপিবদ্ধ করেছেন। আর একটু জোরে বলেন। এতগুলো হাদিসের কিতাবে লেখকেরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুওয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত তারগিব, আল হাসান,
এতগুলো হাদিসের কেতাবের ভিতরে হাদিস লেখা আছে 3.5 লক্ষের মতো, আর মায়েশার মগজে ছিল 7 লক্ষ হাদিস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাণ প্রিয়া বিবি হযরতে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা নবী একদিন আসরের নামাজ অন্তে মায়েশার দরজায় এসেছেন। রাসূলের স্ত্রী ছিল মদিনার দেশে একসঙ্গে 9 জন। কজন বলেন? মক্কা নগরীতে নবী 25 বছর স্ত্রী নিয়ে সংসার করেছেন। এই আবার কথা বলছে, আল্লাহু আকবার। মক্কা নগরীতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 25 বছর নারীদের নিয়ে সংসার করেছেন। স্ত্রী ছিল মক্কা নগরীতে একজন। কজন বলা? একজন স্ত্রী ছিল। এনার নাম ছিল খুয়াইলিদ দুহিতা, বিশ্ব সুন্দরী, আরব সুন্দরী। নাম ছিল তার মা খাদিজাতুল কুবরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মা খাদিজাতুল কুবরাকে মক্কা নগরীর জান্নাতুল মুআল্লার কবরস্থানে কবরস্থ করে মাথার পাশে দাঁড়িয়ে আছেন। খাদিজার সঙ্গে মরার আগে একটু ওয়াদা করেছিলেন বলে, খুব ভালো করে শুনবেন। খাদিজা বললেন, প্রাণের স্বামী, আমি মদিনার সবথেকে ধনিক ব্যবসায়ী ছিলাম। বাংলা ভাষায় যারে বলা হয় শিল্পপতি। কি বলা হয়? শিল্পপতি। ধনী এক ধরনের মানুষ আছে, অর্থশালী এক ধরনের আছে, আর শিল্পপতি তাদের বলা হয় যাদের টাকার কোনো হিসাব নাই। টাটা, গোয়েঙ্কা, রিলায়েন্স কোম্পানি যাদের নাম আমি বলছি, এদের কত টাকা আছে এরা নিজেও জানে না। ব্যবসা চলছে কোটি 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 টাকার। যাদের কত টাকা আছে নিজেরাও জানে না, এদের বলা হয় শিল্পপতি। মদিনার দেশে, মক্কার দেশে সেই যুগে, এখান থেকে 1450 বছর আগে পুরুষদের ভিতরে একজন শিল্পপতি ছিলেন। তার নাম ছিল ওসমান গনি জিন্নুরাইন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবীর প্রিয় জামাই, যিনি নবীজির দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। কটি বললাম? আচ্ছা, আমরা কোনো মায়ের 2 মেয়ে কি বিয়ে করতে পারবো? একটু হ্যাঁ না বলবেন। উত্তর সঠিক হলে আলহামদুলিল্লাহ, আর উত্তর ভুল হলে আমি সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? তবে কথা বলবেন কিছু তথ্য জিজ্ঞাসা করলে। পুরুষদের ভিতরে একজন শিল্পপতি ছিলেন। তিনি নবীজির দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। এনার পিতার নাম ছিল আফফান, তার ছেলের নাম ছিল হযরতে ওসমান। এখন আমরা কি কোনো নারীর 2 মেয়ে বিয়ে করতে পারবো? করা যাবে? শরীয়তে জায়েজ নাই। যে ওসমানের জন্য কি জায়েজ ছিল? ছিল? একটু হ্যাঁ না বলবেন তো। শরীয়ত সকলের জন্য আইন এক। ওসমানের জন্য যদি জায়েজ হয়, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীদের জন্য জায়েজ হবে। ওসমানের জন্য যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীদের জন্য হারাম হবে। এটা হলো শরীয়তের বিধান। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু নবীজির দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। একটি নাম ছিল হযরতে রোকায়া, একটি মেয়ের নাম ছিল হযরতে উম্মে কুলসুম। আচ্ছা, টুপ করে একটা কথা জিজ্ঞাসা করি, তথ্য মগজে ঢোকানোর জন্য নবীর মেয়ে ছিল কটি? জানেন না? আলহামদুলিল্লাহ, নবীর কন্যা ছিল 4টি। এই নবীর 4টি কন্যার প্রথম কন্যার নাম ছিল হযরতে জাইনাব, দ্বিতীয় কন্যার নাম ছিল হযরতে রোকায়া, 3 নম্বরের কন্যার নাম ছিল হযরতে উম্মে কুলসুম। আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, 4 নম্বরের মেয়েটার নাম কি একটু বলতে হবে? কি
যদি নামটা না বলতেন তো আমি দোয়া করে দিতাম, কারণ যিনি হলেন সাইয়্যিদাতুন নিসা, তাম পৃথিবীর সমস্ত নারীদের জান্নাতে যাওয়ার নেত্রী হিসাবে হাসরের মাঠে বিচার অন্তে জান্নাতের দরজায় তিনি নেতৃত্ব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার অনুমতি ছাড়া কোনো মেয়ে, রাজার মেয়ে, বাদশার মেয়ে, মন্ত্রীর মেয়ে, কোনো উচ্চ শিক্ষিত কিংবা নর্মাল শিক্ষিত, কালো কি সাদা, এরকম কোনো বালাই নাই। আল্লাহ পাকের পয়গম্বর মুসলিম শরীফের হাদিসে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, রাওয়াহু মুসলিম। পবিত্র মুসলিম শরীফের হাদিস, নবী বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, লা ইয়ানজুর, হাসরের মাঠে তাদের দিকে নজর করে তাকাবেন না, তাদের চেহারার দিকে আল্লাহ ফিরে তাকাবেন না, যাদের চেহারার সৌন্দর্য পৃথিবীতে খুব উত্তম দেখতে ছিল, খুব ভালো ছিল। যেমন বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমি তত্ত্ব দিলে আপনারা একমত হবেন, সিনেমা জগতের অভিনেতা অভিনেত্রী, এদের চেহারা দেখতে সাধারণের থেকে একটু ভালো না খারাপ? চেহারা দেখতে ভালো, তার কারণে মানুষ টাকা খরচ করে দেখতে যেত সিনেমা হলে। তো এখন আর সেই সিনেমা হল মালিকেরা রাখতেস না, পাগলের মতো তারা হাতুড়ি দিয়ে মিস্ত্রি ধরিয়ে গুড়ুম গাড়াম অ্যাকশন করে সিনেমা হল সব ভাঙা শুরু করিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বসিরহাটে 3টি ছিল, 2টো তো ভাঙা হয়ে গেছে, আর একটা কবে ইসামতি নদীতে ঝাঁপ দেয় সেই অবস্থায় রয়েছে। সেটা হলো খেয়াঘাটের পাশে, বসিরহাট নদীর এপার ওপার হওয়ার একটা খেয়াঘাট ছিল, নতুন বাজার, ওইখানে নদীর ধারে রয়েছে সিনেমা হলটা। মানুষ ভয়েতে ওর মধ্যে আর ঢোকে না, কোনো ফিল্ম টিলিম আর দেখানো হয় না, অনেক দিন আগের থেকে বন্ধ। মানে কখন ঝাঁপ দেবে সিনেমা দেখতে দেখতে নদীর তলায়, এই জন্য মানুষ হতে ঢোকে না। 2টো সিনেমা হল একটু ভালো জায়গায় ছিল, একটা হাসনাবাদ রোডে ময়লা খালা বলে একটি জায়গা, এখানে ছিল একটি বড় সিনেমা হল, নাম ছিল তার দেবযানী। আর আপনাদের এই দিকে আসতে তিরিমুনি পার হয়ে এসে একটা সিনেমা হল ডান হাতে ছিল, মুসলমানদের কবরস্থানের সামনে, নাম ছিল তার ফাল্গুনী। নাম শুনেছেন তো নাকি? রাস্তা যাওয়ার পথে নজরে দেখতে পাওয়া যায়, 2টা হাতুড়ি মেরিয়ে জোন ধরিয়ে মালিক ভেঙে দিতেছে। দেবযানীও নাই, ফাল্গুনীও নাই। আপনাদের এখান থেকে মেন রোড দিয়ে গোপালপুর হয়ে বেকি হয়ে একটু মাটিয়া হয়ে চলে যাবেন, দেগঙ্গা বাজারের আগে দেখবেন ডান হাতে একটা সিনেমা হল ছিল, নাম ছিল সম্ভবত বোধহয় তার তারা, একেবারে রাস্তার ডান পাশে, ব্যাকের আগে, বাজারের আগে। সেও ভেঙে গুড়িয়ে কমপ্লিট করেছে। আমাদের খোলাপাতা থেকে বাদুড়ার দিকে যেতে একটা সিনেমা হল ছিল, ওর নাম কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, আমি দেখার কথা বলছি না, নাম জানেন কিনা তাই শুনতে চাইছি। যদি না বলতে তো বলাকা নাম আমিও বলে দিতাম, কারণ রাস্তা দিয়ে যাওয়া আসার পথে নজরে পড়ে বড় সাইনবোর্ড, এবং একেবারে মিস্ত্রি দিয়ে সুন্দর করে খোদাই করে লেখায়ে কাপড় চোপড় না যে ছিঁড়ে ছুটে যাবে, যার কারণে সেও এখন অচল হয়ে গেছে। এর কারণ হলো অধিকাংশ যুবক যুবতীর পকেটে বিজ্ঞানীরা সিনেমা হল ঢুকিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ যুবক যুবতীর পকেটে বা হাতে বিজ্ঞানীরা সিনেমা হল ঢুকিয়ে দিয়েছে। এক সিনেমা হলে গেলে একটা ফিল্ম দেখতে হবে 4-5 ঘন্টা, না ক ঘন্টা? ক ঘন্টা দেখায়? 3 ঘন্টা। আপনারা তথ্য দিয়েছেন বলে দেখেন, আমি ওটা বলছি না। 3 ঘন্টা কি 2.5 ঘন্টা, 2 ঘন্টা এইরকম দেখায়। আর পকেটে যে সিনেমা হল বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছে, 24 ঘন্টা নিত্য নতুন ফিল্ম দেখে কলিজার গরম পানি করে ফেলতে পারবেন। ঠিক বললাম না ভুল বললাম? এখন আর ঘরে টেলিভিশনও মনে হচ্ছে রিমোটে সুইচ আর কেউ টেপে না। যে টেলিভিশন নিয়ে একটা হই হুল্লোড় চলছিল কিছুদিন আগে, মোল্লা মৌলবীরা বলছিল যে ঘরে টেলিভিশন আছে ও ঘরে খাওয়া যাবে না, ও ঘরে খানা খাওয়া শরীয়তে হারাম নিষিদ্ধ। রেডিও যখন নতুন উঠলো,
আলেম ওলামারা বলছিল যে বাড়ি রেডিও আছে সে বাড়ি খাবো না। তো আমাদের মতো মৌলবী বলেনি, আমাদের আগের যারা ছিল আল্লাহওয়ালা মানুষ, যেমন আমাদের বিবিপুর থেকে ডাইনের দিকে যেতে বড় হাফেজ সাহেব হুজুর কেবলা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এনাদের মতো মানুষ আল্লাহওয়ালা মানুষ, মরহুম বজলুর রহমান দরগাপুরি সাহেবের মতো মানুষ, এই রকম ধরনের মানুষ রেডিওওয়ালার বাড়ি খাওয়া দাওয়া করতেন না, টেলিভিশনওয়ালার বাড়িতে এক গ্লাস পানিও খেতেন না। তবে এই যুগের মৌলবীদের কাছে সব জায়েজ হয়ে গেছে, কারণ বর্তমান প্রযুক্তির যুগে মানুষ সব মিলেমিশে চলতে শুরু করে দিয়েছে। তাদের আমল ছিল আলাদা, আমাদের আমল আলাদা। তারা যেটা বলতেন আল্লাহর দরবারে সেটা বিদ্যুতের মতো কবুল হয়ে যেত, আর আমরা যেটা বলি 100-র ভিতরে 101টা কবুল হয় না। বোঝা গেল? আমরা যেটা বলি 100-র ভিতরে 101টা কবুল হয় না। আর তারা যেটা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ বলছেন উদুনি, আমার কাছে সমস্যাগ্রস্ত হলে, কোনো অসুবিধা হলে আমার কাছে তোমরা হাত তুলে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া দাবি কবুল করে মনোবাঞ্ছা পূর্ণ করে মুখে হাসি ফুটাবো। এটা হলো আল্লাহর ওয়াদা। জোরে বলুন সুবহান। তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর 1450 বছর আগে তত্ত্ব লিপিবদ্ধ করেছেন, এখনো আলগা করলে পেয়ে যাবেন। যে ঘরে জীবজন্তুর ফটো ক্যালেন্ডারে পিকচারে টানিয়ে রাখা হয়, এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। ও ঘরে নামাজ কালাম তসবিহ তাহলিল দোয়া জিকির আজগার কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। এখন অধিকাংশ আমাদের ঘরে বাঘের ফটো, বিড়ালের ফটো, কুকুরের ফটো, এরকম ক্যালেন্ডার অনেক অধিকাংশ ঘরে আছে না নাই? আছে না নাই? টেলিভিশন তো দূরে থাক, পয়গম্বর 1450 বছর আগে জানিয়েছেন যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হবে ও ঘরটা নাজায়েজ হিসাবে বিবেচিত হবে। ও ঘরে নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আমরা শরীয়তের আইনকে শিথিল করে ফেলেছি, বিজ্ঞান বানিয়েছে, ব্যবহার করতেই হবে। আলেম ওলামা মোল্লা মৌলবীদের কাছে যে আমরা কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা যাচাই করতেও যাই না, যার কারণে আমাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, আর ভবিষ্যতে হবেও না। এমনকি পয়গম্বর হাদিস শরীফে জানিয়েছেন পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত তাম পৃথিবীতে একটা মানুষ আল্লাহ শব্দ উচ্চারণ করবে। কি শব্দ? আল্লাহ শব্দ উচ্চারণ যতদিন পর্যন্ত করবে একটা মানুষ, আল্লাহ ততদিন তার স্বাদের দুনিয়া ধ্বংস করবেন না। ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার করতে বলবেন না। অনুফিখা ফিস সূরে ফাইজাহুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 22 পারার শেষে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তথ্য কোট করেছেন, যেদিন পৃথিবীতে মানুষ আর আল্লাহর নাম নেবে না, হোঁচট খেলে বাপ গো বলবে, খয়ের মাথায় হোঁচট খেয়ে নখ উল্টে গেলে মা গো বলে আওয়াজ করবে, প্রধানের নাম করবে, মেম্বারের ডাকবে, আল্লাহর নামটা জবান উচ্চারিত হবে না। ততদিন পর্যন্ত আল্লাহ ইসরাফিলকে সিংহায় ফুৎকার করতে বলবেন না। আল্লাহ বড় দুঃখ নিয়ে, বড় ব্যথা নিয়ে বলবেন, এত সাত করে দুনিয়া বানালাম, আর পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন, এ মানুষ তোমরা শোনো, যত সৃষ্টি আমি পৃথিবীতে পাঠিয়েছি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, সুন্দর দেখানোর জন্য, মনোরম দৃশ্য মানুষ যাতে দেখে কলিজা ঠান্ডা করতে পারে, মনে মনে আনন্দ পেতে পারে। পৃথিবীতে সৃষ্টি পাঠিয়েছি কম বেশি 18,000। কত? তফসিরে মাফাতিহুল গাইব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজুহুল কোরআন,
তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দেখতে খুব সুন্দর নজরে দেখানোর জন্য আল্লাহ পাক সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক যন্ত্র বানিয়ে দূরের জিনিস কাছের কাছে বড় করে দেখানোর জন্য, এর ইংরেজি নাম হলো স্যাটেলাইট, বা এমন করে বাংলা নাম হলো তীক্ষ্ণ আলোর যন্ত্র। আটলান্টিক মহাসাগরে পানির উপরে লাইট মেরেছে, 14,500 ফুট পানি ভেদ করে তলায় কি আছে স্যাটেলাইট দেখিয়ে দিচ্ছে। পৃথিবীর বিজ্ঞানীরা মহাশূন্যে স্যাটেলাইট মেরে অনেক কিছু দেখেছেন যা আমরা খালি চোখে দেখতে পাই না। এমনকি বিজ্ঞানীরা এমন একটা তত্ত্ব দিয়েছেন, রাতের বেলা আকাশে যে তারকা উদয় হয় সব জায়গায় গায়ে গায়ে থাকে না, পাট ক্ষেতের পাটের চারার মতো চকচক থাকে। আকাশের তারা সব গায়ে গায়ে থাকে না, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা থাকে। এক জায়গায় 5টা 7টা, এক জায়গায় 3টে 4টে, কিছুটা জায়গা ফাঁকা, এরকম থাকে না? থাকে না? থাকে। কিন্তু বিজ্ঞানীরা বলছে যে সমস্ত তারকাগুলো অনেক 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 উপরে আছে, তাদের লাইটের আলো মানুষের চোখে ধরা পড়ে না। আমরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে দেখেছি আকাশে তিল পরিমাণ জায়গা খালি নাই, সারা আকাশ তারকায় ভরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই জন্য বলেছিলেন, রে আমার সাহাবীরা, আমার সাহাবীদের ভিতরে একজন ব্যক্তি এমন আমল করেছে, আল্লাহরে এমন রাজি করেছে, ইবাদত বন্দেগী করে আল্লাহরে এমন খুশি করেছে, তাম পৃথিবীর আকাশে রাতের বেলা যত তারকা উদয় হয় আমার ওই সাহাবীটার আমল নামার সওয়াব হলো ততটা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সাহাবীটার নাম কি? অনেক ওয়াজে শুনেছেন আপনারা, মনে নেই। এই সাহাবীটার নাম হলো খত্তবের বেটা হযরতে ওমর। জোরে বলুন একটু সুবহান। যে ওমর কলেমা পড়ে মুসলমান হয়েছে 36 বছর বয়সে। কত বললাম? আর আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে 3-4 বছর বয়স হতে না হতে আমরা অনেকে কলেমা পড়ি না, অনেকে আল্লাহু আকবার বলি না। বক্তারা সুবহানাল্লাহ বলতে বলে বয়স্করা যতটা জোরে না বলে, বাচ্চারা তার থেকে বেশি বলে কিনা? ওরা বেশি জোরে বলে কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এদের এখন টেস্টিস হয়নি তো, এই জন্য ওদের মান সম্মান যায় না, ওরা জোরে বলে। আর যাদের বয়স 35-40-এর কোটা পেরিয়ে গেছে, হুজুর কিছু বলতে গেলে চিন্তা করে যে পেস্টিস যাবে না তো, আত্মসম্মান নষ্ট হবে না তো, মান সম্মান হেরাস হবে না তো, তাই চুপ করে বসে থাকে। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কসম, কোন ব্যক্তি যদি একটাবার সুবহানাল্লাহ পাঠ করে, আকাশ থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আল্লাহ ততটা সওয়াব তার নামালে থলি থলি বিবদ্ধ করেন। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হলো মাথার উপরে কি দেখা যায়? বিজ্ঞানীরা বলল বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। এই যুগের বিজ্ঞানীদের কথা বলছে, এরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিচ্ছু নাই, মহাশূন্য। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত মেনশন করে ডেট তারিখ দিয়ে পয়গম্বর বলছেন, আল্লাহর জান্নাতি রকেট চেপে আমি আমার মাতৃভূমি মক্কা নগরী থেকে এক রাতে পৃথিবীর 3টে দেশ ভ্রমণ করেছিলাম। কটা দেশ? 3টি দেশ। একটি দেশের পূর্ব নাম ছিল ইয়াসরিব, পরবর্তী নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। মক্কা থেকে 650 কিলোমিটার রাস্তা উত্তর দিকে। একটা 4 পেয়ে জন্তুর পিঠে চেপে পয়গম্বর তিনি গিয়েছিলেন 650 কিলোমিটার রাস্তা। এই জন্তুটা একবার লাফ দিল আর জমিনে পড়লো, 650 কিলোমিটার পাস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার চতুষ্পদ জন্তু যারা দ্রুত রান দেয়, ঘোড়া টোড়া এটা ওটা যা কিছু,
তাদের রানের সঙ্গে এই যে জন্তুটা পয়গম্বর ব্যবহার করেছিলেন আল্লাহর চেহারা দর্শনের জন্য, এই পৃথিবীর জন্তুর সঙ্গে ওই জন্তুর কোনো সামঞ্জস্য হবে? এক হবে? রাসূল বলছেন আদাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। এই পৃথিবীর মানুষ রজব মাসের 26 তারিখের দিনগত রাত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের 53 বছর বয়সে কাবা শরীফের চাতলের পূর্ব দিকে আমাদের দিক যেটি, আমরা যেদিকে বসবাস করি হিন্দুস্তানের মানুষ, এই দেশে মুসলমানদের সংখ্যা তাম পৃথিবীর সব দেশের থেকে বেশি। ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে বর্তমান 57টি মুসলিম দেশ আছে। কোন দেশে ভারতবর্ষের মুসলমানের মতো সংখ্যা এত মুসলমান কোন দেশে নাই। আমাদের দেশে সরকারি হিসাবে 20 থেকে 22 কোটি, বেসরকারি হিসাবে 30 থেকে 34 কোটির কথা বলা হয়েছে। আমাদের পাশে পূর্ব দিকে একটি দেশ, দেশটির নাম হলো বাংলাদেশ, মুসলমানদের দেশ। ও দেশে শতকরা 95% মুসলমান বসবাস করে। তাদের দেশে মুসলমানের সংখ্যা বর্তমান 17.5 থেকে 18 কোটি। আমাদের দেশের উত্তর পশ্চিমে একটি মুসলিম দেশ, দেশটির নাম হলো পাকিস্তান। এদেশে মুসলমানের সংখ্যা এখন 14 কোটির মতো। আমাদের ভারতের পশ্চিম উত্তর পশ্চিম আরেকটি দেশ, দেশটির নাম হলো আফগানিস্তান। সেখানে মুসলমানদের সংখ্যা 4.5 থেকে 5 কোটির মতো। ইরাকে মুসলমানদের সংখ্যা 7 কোটির মতো। কুয়েতে মুসলমানদের সংখ্যা 75 লক্ষের মতো। আমার ভাইরা, সৌদি আরবে মুসলমানদের সংখ্যা 7.5 কোটির মতো। কোন দেশে ভারতের মুসলমানদের মতো সংখ্যায় এত মুসলমান পৃথিবীতে বর্তমান কোন দেশে নাই। আমরা বিশ্ব নবীর সেরা উম্মতের দাবিদার। এই জন্য ইতিহাস আলগা করলে দেখা যায় আল্লাহ পাক মক্কা মুকাররমার পূর্ব দিকে যে দেশটি, আরব সাগরের পূর্ব দিকে যে দেশটি, এই দেশটির নাম হলো হিন্দুস্তান কিংবা ভারতবর্ষ নামকরণ করা হয়েছে। এই দেশের দিকে আল্লাহ বিশ্ব নবীর মাতৃভূমিতে যত নেয়ামত দান করেছেন, সব নেয়ামতগুলো আল্লাহ আমাদের দিকে দিয়ে রেখেছেন। নারায়ে তাকবীর। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তার বাস্তব প্রমাণ, তাহলে আমাকে একটু এগিয়ে যেতে হবে আপনাদের নিয়ে। আল্লাহ পাক যত নেয়ামত মক্কা শরীফে কাবার আশেপাশে রেখেছেন, সব নেয়ামতগুলো অনুদানগুলো আমাদের দিকে দিয়ে রেখেছেন। কারণ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মাইশাতুল হুমায়রা, যার কথা পূর্বে বলছিলাম, ইনি 7 বছর বয়সে নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ক বছর বললাম? 7 বছর বয়সে। আর 9 বছর বয়সে তিনি যখন প্রাপ্তা হলেন, সাবালিকা হলেন, আল্লাহ নবীর ঘর সংসার করতে তিনি নবীজির কাছে চলে এসেছিলেন। বিয়ের পরে 2 বছর তিনি অপ্রাপ্ত বয়স্কা ছিলেন। আল্লাহ নবী তাকে ঘরে নিয়ে এসে স্ত্রী হিসাবে মর্যাদা দেননি। যখন তিনি প্রাপ্তা বয়স্কা সাবালিকা হলেন 9 বছর বয়সে, তখন পয়গম্বর তারে ঘরে নিয়ে এসে ঘর কন্যা করেছেন। আমি পূর্বে বলছিলাম নবীজির মদিনার দেশে স্ত্রী ছিল কটি? মনে আছে না নেই? 9টি ছিল, 9টি। কারবা নাম আয়েশা, কারবা নাম হাফসা, কারবা উম্মে সালমা, কারবা নাম উম্মে হাবিবা, কারবা নাম জায়নাব বিনতে জাহাশ, কারবা নাম জায়নাব বিনতে খুজাইমা, কারবা নাম সৌদা, কারবা নাম সুফিয়া, কারবা নাম মাইমুনা, কারবা নাম জাওয়ারিয়া, কারবা নাম মারিয়া বা মাবিয়াই কিপ্তিয়া। এ সমস্ত বিবিদের নাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ টোটাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, এই যে মেরাজের কথা বলছিলাম, আল্লাহর সঙ্গে দিদারের কথা, আরবিতে আরাজাইয়া রাজু, মেরাজ শব্দের অর্থ হলো উদ্ধ গগন ভ্রমণ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ উদ্ধ গগন ভ্রমণ করিয়ে নিজের নূরে তাজলি চেহারা নিজের খাস কোয়ার্টার আরশ কুরসিতে বসিয়ে বসিয়ে পয়গম্বরের আল্লাহ দেখিয়ে কলিজা ঠান্ডা করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ চেহারা আমাদের মতন, আমাদের থেকে উত্তম, আমাদের মতন, আমাদের থেকে উত্তম, আমাদের থেকে শুধু উত্তম নয়, কোটি 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 গুণে উত্তম।
যে চেহারার সঙ্গে সদৃশ্য সামঞ্জস্য আর কোন ব্যক্তির চেহারা হয়নি এবং হবে না। তিনি হলেন সেই মহান রব, নূরে তাজল্লির রব, এমন নূরের জ্যোতি। মুসা নবী বললেন, রব্বে আরিনি, এ আমার মহান মালিক প্রভু, তুর পাহাড়ে এসে তোমার সঙ্গে টেলিফোনে কথা বলি। তুমি কথা বলো, হাওয়ার মাধ্যম দিয়ে খেজুর গাছ ধরে নিয়ে আমার কানে পৌঁছে দেয়, আর আমি কথা বলি হাওয়ার মাধ্যম দিয়ে তোমার কাছে চলে যাই। তে প্রেমিক প্রেমিকার মোহাব্বত গাঢ়তর হচ্ছে না একটু দেখা না হলে? দুনিয়ায় ছেলে মেয়েরা যারা অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করে, টেলিফোনে শুধু কথা চলে, মাঝে মাঝে বলে না আমরা তলায় এসো, তেঁতুল তলায় এসো, বটতলায় এসো। কারণ 2 মাস 4 মাস টেলিফোনে কথা বললে ওদের কলিজায় তুষের আগুন জ্বলে। কবে একটু আমার মনের মানুষের পটল চড়া চোখ দেখব, ঠোঁটের মুচকি হাসি দেখব, 2 পাটিতে সদগুণ 12খানা দুধের মতো সাদা দাঁত দেখব। আমার মনের মানুষের চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করব। দীর্ঘদিন টেলিফোনে কথা হলে মনের ভিতরে একটা আগুন জ্বলে। পয়গম্বর মুসা নবী বললেন, শুধু টেলিফোনে কথা হয়, সমস্যার সমাধান নিয়ে আবার চলে যায় মিশরের দেশে। এই দুরন্ত পথ পাড়ি দিয়ে মিশর থেকে মাদায়েনে আসি। তুর পাহাড়টা হলো মাদায়েনের দেশে। এই দেশটি হলো মুসা নবীর শ্বশুর বাড়ির দেশ। কি দেশ বললাম? মুসা নবীর শ্বশুর বাড়ির দেশ। এই দেশটির নাম মাদায়েন। আর মুসা নবীর নিজের মাতৃভূমির দেশ হলো মিশর। 2টি দেশ পাশাপাশি। তো মুসা নবী আল্লাহর সঙ্গে যখন কথা বলতে যেতেন, এই মিশর পাস করে মাদায়েনে যেতে হতো। এখনো আছে সেই তুর পাহাড়, মিশরে নয়, মাদায়েনের দেশে। তো যখন কোনো সমস্যায় পড়তেন, বিপদে মুসিবতে পড়তেন, শত্রুদের কাছে প্রশ্নের সম্মুখীন হতেন, মুসা নবী দৌড়িয়ে যেতেন সেই তুর পাহাড়ে। তুর পাহাড়ের কাছে একটা খেজুর গাছ ছিল। বর্ণনাকারীরা বলছেন এখনো গাছটা বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স হয়েছে কিছু কম বেশি 4500 বছর। ক বছর? এখনো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে সিরিয়ার দেশে ব্যবসা করতে যাওয়ার পথে একটা মরা গাছ আল্লাহ জেন্দা করে দিয়েছিলেন। মরা গাছ 200 বছর মরিয়েছিল। ক বছর? 200 বছর রাস্তার ধারে মরে দাঁড়িয়েছিল। আমাদের বসিরহাট বারাসাত যে মেন রোড, এই রোডের মাঝে মাঝে দেখবেন গাছ মরিয়ে দাঁড়িয়ে থাকে না? মরে গেছে, ডালপালানি দাঁড়িয়ে আছে, পাতা টাতা নাই। এই রকম মরা গাছ দাঁড়িয়ে আছে 200 বছর। এই গাছের তলায় একজন খ্রিস্টান পাদ্রী, নাম হলো তার বোহায়রা। কোন বা বর্ণনাকারী বলেছেন তার নাম হলো নস্তুরাস। বর্ণনাকারীরা 2জনের নাম বলেছেন, এই 2জনের যে কোনো একজন। কিতাবটির নাম হলো আসাহুস সিয়ার। টাইটেল 2য় বর্ষে পড়ানো হয় এই সিরাতের কিতাবটি। কিতাবটির নাম হলো আসাহুস সিয়ার। কলকাতা আলিয়া মাদ্রাসায় টাইটেল 2য় বর্ষে পড়ানো হয়। এই কিতাবের থেকেই আমি তথ্য দিচ্ছি আপনাদের কাছে। বর্ণনাকারী 2জন ব্যক্তির নাম কোট করেছেন। একটা নাম হলো বোহায়রা, একটা নাম হলো নস্তুরাস। ও ঈসা নবীর জমানার আসমানি কিতাব ছিল যেটি, কিতাবটির নাম ছিল ইনজিল। কি নাম বললাম? ইনজিল। বর্তমান তার নাম হয়েছে বাইবেল। কি নাম? বাইবেল। এখন আবার সেই কিতাবের নতুন নাম হয়েছে নিউ টেস্টামেন্ট। কি নাম বললাম? নিউ টেস্টামেন্ট। আগে নাম ছিল ইনজিল, পরে নাম হয়েছে বাইবেল, এখন আবার নতুন নাম দিয়েছে খ্রিস্টানিরা নিউ টেস্টামেন্ট। মানে ওল্ড টেস্টামেন্ট পুরনো বাইবেল, নিউ টেস্টামেন্ট নতুন বাইবেল। আচ্ছা, পুরনো বাইবেল যদি নতুন বানানো হয় তাহলে কিছু তথ্য তো কাটাকুটির দরকার আছে নাকি? একই কথা যদি থাকবে তাহলে একই নাম থাকবে, ওল্ড টেস্টামেন্ট, পুরনো বাইবেল কিংবা বাইবেল। কিন্তু তারা এখন যে বাইবেল বানিয়েছে, যেখানে হাডি হাডি কথাগুলো, কড়া কড়া আইনগুলো বাইবেলে লেখা ছিল ইনজিলে, সেগুলো কাটাকাটি করে খ্রিস্টানরা এখন নর্মাল করে দিয়ে দিয়েছে, যাতে সব খ্রিস্টানের পক্ষে মেনে চলার সুবিধা হয়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীতে সব থেকে উচ্চ শিক্ষিত হলো এই খ্রিস্টানিরা।
বর্তমান একবিংশ শতাব্দীর যুগের কথা বলছি। পৃথিবীতে খ্রিস্টানিরা হলো সব থেকে উচ্চ শিক্ষিত, তাদের ঘরে একটা মূর্খ পাওয়া যায় না, সব শিক্ষিত। এই শিক্ষিত ব্যক্তিরা ধর্মগ্রন্থের রূপ পরিবর্তন করেছে, পুরনো বাইবেল কাটাকুটি করে নরমাল করে দিয়েছে, উদ্দেশ্য সবার পক্ষে যেন নরম আইন মেনে চলতে সুবিধা হয়। কারণ কড়া আইন যদি মানতে না পারি পরকালে স্রষ্টার কাছে ধরা পড়তে হবে, আর ধরা পড়লে বিপদগ্রস্ত হব। এই জন্য আইন সবাই মিলে কেটে কেটে একটু নরম করা হোক। আর ওদের দেখা দেখি উচ্চ শিক্ষিত যারা ধর্মগ্রন্থের আইন একটু নর্মাল লোয়ার কোয়ালিটির করেছে, সাধারণ করে দিয়েছে কড়া কড়া আইনগুলো। আমরা ওদের দেখা দেখি করে যদি আমাদের ধর্মগ্রন্থ কোরআন, পূর্ণ কোরআনকে যদি নিউ কোরআন বানাই, তাহলে আমাদের সুবিধা হবে না অসুবিধা হবে? ধান্দায় পড়ে গেছেন, কি হবে? ওরা তো উচ্চ শিক্ষিত, তাম পৃথিবীতে সব থেকে সেরা শিক্ষিত খ্রিস্টানিরা। এদের ভিতরে 100-র ভিতরে 100 জন শিক্ষিত, হাজারে হাজার জন শিক্ষিত, মূর্খ নেই ওদের ভিতরে। তারা জ্ঞানের মাধ্যম দিয়ে ধর্মগ্রন্থের রূপ পাল্টিয়ে ফেলেছে। পূর্ণ বাইবেল এখন নিউ মডেলের বানিয়েছে, কড়া কড়া আইনগুলো কাটাকুটি করে নরম করেছে। আমরা ওদের শিক্ষার দিকে দৃষ্টি করে আমাদের ধর্মগ্রন্থে যদি কোরআন শরীফ এখন পূর্ণ না নতুন, বাস্তব দৃষ্টিতে আমরা দেখলে বুঝতে পারবো কোরআন পৃথিবীতে এসেছিল 1450 বছর আগে। কত বছর? 100, 200, 300, 350, 400 না। কোরআন আল্লাহ তরফ থেকে হেরা পাহাড়ে প্রথম এসেছিল, এখান থেকে 1450 বছর আগে। আর নবীজির জীবনের 8ম হিজরিতে, মানে মৃত্যুর 2 বছর আগে, 8ম হিজরিতে রসুল যখন মক্কা শরীফে হজ করতে এসেছিলেন, 1,25,000 মুসলমানদের সাথে করে নিয়ে মদিনা থেকে মাতৃভূমি দেখতে এলেন এবং হজের কাজ আদায় করতে আসলেন। এই হজ হয় কোথায় একটু নাম বলেন তো? না, হজের নামাজটা কোথায় হয় এই জায়গাটার নাম জিজ্ঞাসা করছি। এই জায়গাটির নাম হলো আরবিতে আরাফাত। কি নাম বললাম? আরাফাত। আরাফ শব্দের বাংলা অর্থ হলো একে অপরের পরিচয়ের স্থান। আরাফা ইয়ারাফু আরাফাতান শব্দের বাংলা অর্থ হলো একে অপরের সঙ্গে পরিচয় হয়েছে 350 বছর কাঁদাকাঠির পর। ক বছর? 350 বছর স্বামী স্ত্রী আল্লাহর হুকুমের খেলাপ করার কারণে, ওই গন্ধম ফল ভক্ষণের কারণে পেশাবের বেগ লেগে গেল, পায়খানার বেগ লেগে গেল। আদম সফিউল্লাহ ভুল করেননি, ভুল করেছিলেন তার বিবি। আর বিবির ভুল করার কারণ হলো মেয়েরা একটু বেকা হাড়ের তৈরি। কি হাড়ের বললাম? বাড়িওয়ালারা আবার খেতে দেয় কিনা সন্দেহ হচ্ছে আমার। মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। তার কারণ হলো আদম নবীর বাম পাজরের একটা হাড় জিবরিল আমিন ঘুমন্ত অবস্থায় বার করে নিয়ে আল্লাহ কোন শব্দ ব্যবহার করে একটা নারীকে বানালেন তার পাশে, নাম হলো তার হযরতে মা হাওয়া। আচ্ছা, শরীরে কি সব বেকা হাড়? এই পাজরের হাড়গুলো ছাড়া আর বাকি হাড়গুলো সব সোজা সড়ক। এই হাতের পোষা থেকে নিয়ে কনুই পর্যন্ত হাড় বেকানা সোজা, কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টা বেকানা সোজা, পায়ের গোছ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হাড় বেকানা সোজা, আর হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত হাড় বেকানা সোজা। মেরুদণ্ডের যে হাড় পিঠির দিকে আছে এটা বেকানা সোজা, অধিকাংশ হাড় সোজা। কিন্তু আদমের দেহের ভিতরে আল্লাহ পাক কিছু বেকা হাড় দিয়ে বানিয়েছিলেন, নাম হলো তার পাজরের হাড়। কিসের হাড়? একটা ছাগল কিংবা কোনো কিছু ভেড়া টেড়া জবাই করার পরে, গরু জবাই করলে তো আরো ভালো হয়, চামড়া ছাড়ালে দেখবেন পাজরের হাড়গুলো এই হাতের মতো সোজা না, একটু ধনুক মার্কা বেকা। কি বেকা না সোজা? আল্লাহু আকবার, বেকা। আল্লাহ বললেন, জিবরিল তুমি একটা বেকা হাড় বার করো আমার বান্দা আদমের দেহ থেকে। জিবরিল বললেন, কারণ এত সোজা হাড় দেহের ভিতরে থাকতে বেকা হাড় কেন বার করতে হবে? আল্লাহ বলেন, এই বেকা হাড় দিয়ে আমি নারী জাতি বানাবো।
যাতে তারা সব সময় বেকা বেকা চলতে সুবিধা পায়। তো এখানকার মেয়েরা সব সোজা হারে না, এদের নামে বদনাম দেব না, কারণ আমার আবার দুটো খাওয়ার বিষয় আছে, ঠিক কি না? শেষ পর্যন্ত বলে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, হুজুরের বাড়ি যেয়ে অন্য দিনের মতো খেতে হবে। অধিকাংশ দিন আমি রাতের বেলা বাড়ি যেয়েই খাই, যখন খুব দূরে যাই বাড়ি থেকে খাবার নিয়ে চলে যাই, কারণ আমার খাওয়া দাওয়া ডাক্তারের নির্দেশ মেনে চলতে হয়, তেল না, ঝাল না, নুন না, এই রকম একেবারে নিরামিষই, মানে ঘোলা পানির তরকারি। আমার সবজির ভিতরে পটল, ঝিঙে আর লাউ, এছাড়া কোনো সবজি আমার চলে না। মাছের ভিতরে আমার খেতে হয় দিশি পুকুরের মাছ, নোনা মাছ চলে না। তো আজকে খেয়েছি বেশ কড়া, দুপুরবেলা এসেছিলাম না সবরেসান এসেছিলাম, ওরা ট্যাংরা মাছ সম্ভবত 4টে দেশ, আমার প্রথম দিল 2টো, তারপর আবার দেশ 2টো, তারপর 500 মাছও প্রথম নিলাম একটা, পরে আবার আরেকটা দেশ। আমি বললাম আর গোশত দিতে হবে না, আমার কাজ কমপ্লিট। গোশ আর খাই না, কোল গোশ তো খাই না, ছাগলের গোশও খাই না, হাঁসের গোশ খাই না, খাই আমি পোলট্রির গোশ, যা মানুষ পছন্দ করে না। আমার খাবার এখন ওই, কারণ একটু ডাক্তারের নির্দেশ মেনে চলি। কম বেশি আপনারা জানেন আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে 4 বছর ঘরের ভিতরে অ্যাটাক হয়েছিলাম, বাইরের মুখ আমি দেখার সুযোগ পাইনি। ছেলেরা আমাকে বাড়ির থেকে গাড়িতে করে নিয়ে যেত কলকাতা, সেই দেবী শেট্টির হসপিটাল মুকুন্দপুর, ওইখানে কালিকাপুর KKI হসপিটাল, কিডনি ইনস্টিটিউট, মানে কিডনি ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট হয়, 5 তলা বিল্ডিং, কালিকাপুর। বাড়ি থেকে যেতে সময় লাগতো 2 ঘন্টা, 2 ঘন্টা। আবার ডায়ালিসিস চলতো, বেডের উপরে শুয়ে মোটা সুচ শিরার ভিতরে পুরি দিয়ে বেলা টেনে মেশিনে শোধন করে আবার আরেকটা সুচ এইখানে ফুটতো, একটা এখানে একটা এখানে। এখানকার চ্যানেল বন্ধ হয়ে গেল, গলায় আবার চ্যানেল হলো, এখানে এখনো দাগ আছে, এখানেও বন্ধ হয়ে গেল, ফের আবার বুকে চ্যানেল হলো, স্তনের উপরে এখনো সেখানে দাগ আছে। 3 বার চ্যানেল করার পর 3.5 বছর ডায়ালিসিস করার পরে আল্লাহ পাক অধমকে কিডনি ট্রান্সপ্লান্ট করিয়ে আবার একটু চেয়ারে বসার সুযোগ দিয়েছেন। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচব না। বর্তমান আমার ওজন এখন 59.5, মতান্তরে 60, আধ কেজি আপ ডাউন করে, কোনোদিন মাপি 59.5, আবার কোনোদিন মাপি 60। যখন ডায়ালিসিস চলেছে 3.5 বছর, আমার ওজন তখন হয়েছিল 45 কেজি। কত কেজি বললাম? 45। শুধু হাড়ের গায়ে চামড়া লাগানো ছিল, মাংস গোশত কিছু ছিল না, বসতেও পারতাম না, পাছায় হাড় ফুটতো। এখন মোটামুটি একটু আবার মাংস লেগেছে, একটু বসার সুযোগ হয়েছে। যাই হোক, বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে 100% বাস্তব সত্য, আল্লাহ অধমকে দিয়ে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। যাই হোক, কবরের যাত্রীকে আল্লাহ উঠিয়ে চেয়ারে বসিয়ে দিন শরীয়তের 2-4 কথা বলার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে কোটি 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 শুকরিয়া সুজুদ। আপনারাও রোগগ্রস্ত, বেমারিতে, অসুস্থতায় পতিত না হন, আমি এ দোয়া কামনা করি। কারণ একটি প্রবাদে আছে, চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশনী যারে। এই প্রবাদটির বাংলা তথ্য আপনাদের কাছে বলি, বুঝতে সুবিধা হবে। সাপে যারে কেটেছে সেই জানে বিষের জ্বালা কি, সাপ যারে দংশন করিনি ও লোকটি কি সাপের বিষের যন্ত্রণা সম্পর্কে অনুভব করতে পারবে? এই কারা ওখানে আবার গল্প করতেছে? সাপ যারে কেটেছে, দংশন করেছে, সে জানে বিষের জ্বালা যন্ত্রণা কি। যারে সাপে কাটেনি সে জ্বালা যন্ত্রণা, সাপের বিষের কিছুই বুঝতে পারবে না। এই জন্য যারা রোগী, রোগগ্রস্ত হয়েছে, কঠিন কঠিন রোগে পড়েছেন, ক্যান্সার রোগ, এই রকম কিডনি রোগ, ভয়ঙ্কর কঠিন রোগ, এই রোগী যারা পড়েছে, রাতের বেলা বালিশ পাজা করে চুপ করে বসে থাকতে হতো। আর রোগীদের জন্য রাত পোহায় না। রোগী যারা হয়
ঘড়ির সেকেন্ডের কাঁটা ঘোরে না, ঘন্টার পরে ঘন্টা যেন সময় অতিবাহিত হয়ে যায়। সুখী সুস্থ মানুষ যখন ঘুমায়, এক ঘুমে 5-7 ঘন্টা পেরিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু রুগী যারা বালিশ পাতা করে বসে থাকে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে এত সর্দি লাগতো, একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে গেলেও বালিশ পাতা করে সারা রাত বসে থাকতো। এই ওদের একটু ধরো দিন, খুব জ্বালাচ্ছে এরা, দেখতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল ভরসা করে কোন ব্যক্তি যদি নিজের জীবনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন, আল্লাহ অবশ্যই বান্দার মুখে হাসি ফুটাবেন, কোরআনে ওয়াদা করেছেন। তবে আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে গেলে কাজ করতে হবে দুটি। কটি বললাম? দুটি কাজ তাকে করতে হবে, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন হবে না, আল্লাহ তার জন্য এনাফ যথেষ্ট হয়ে যাবে। এই কাজ দুটি কি কি? আল্লাহর কোরআন বলছে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার সৃষ্টির সেরা জীব মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে। তার আরবি নাম হলো ইনসান, ইংরেজি নাম হলো ম্যান, বাংলা নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ বলছেন যত সৃষ্টি পৃথিবীতে আছে, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব জন্তু যা কিছু আছে, সব সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছে মানুষকে। আর মানুষ বিপদে মুসিবতে পতিত থাকবে, রাতের বেলা ঘুম কামাই করে আহু করবে, কান্নাকাটি করবে। আমি আল্লাহটা পছন্দ করি না। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম করিম, আমার নাম সাত্তারুল উয়ুব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি বড় সাধ করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি ফেরেশতাদের অনুমতি না নিয়ে। আর সেই মানুষ কাঁদবে বিপদে পড়ে, আমি আল্লাহ আমারে রাতের গভীরে ঘুম কামাই করে ডাকবে। আমি আল্লাহ ওটা পছন্দ করি না। তবে দুটি কাজ যদি বান্দা আমার কোরআনের আয়াত মোতাবেক করে, ও হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনে যেটা বৈধ ঘোষণা করা হয়েছে, মানুষের জন্য নির্দেশনা দেয়া হয়েছে, এটি যদি মানুষ মেনে চলে, ও হাররামা হারামাহু, কোরআনে যেগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে, মদ খাবে না, সুদ খাবে না, ব্যভিচারী করবে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে না, কোনো ব্যক্তির গালে অন্যায়ভাবে চপেটাঘাত করবে না, কারো অর্থ আত্মসাৎ করবে না, কোনো ব্যক্তির প্রাণনাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানাবে না। এগুলো হলো হারাম কাজ, এগুলো হলো খারাপ কাজ। এই কাজগুলো যারা বর্জন করবে, আমি আল্লাহ আমার সাহায্য তাদের জন্য অতি নিকটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দাদের একেবারে ঘাড়ের রগ শিরার থেকেও কাছে কাছে এসে থাকি। বান্দাদের ঘাড়ের রগ শিরা যেমন দেহের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে, আমি তার থেকেও নিকটে থাকি। উদুনি, আমার কাছে শুধু চাওয়ার পালা। টিওয়ালে পানি থাকে দেখবেন হাজার হাজার কলসি, কিন্তু কলের পাশে টিওয়ালের পাশে যে লিপি ভাষায় কত কলিজা শুকিয়ে গেছে, পানি দে 3 গ্লাস। টিওয়াল পানি দেবে তো ওর হাতল চাপতে হবে না? হবে না? টিওয়ালের হাতল চাপলে পানি বেরোবে। কলের পাশে যে যদি মাথা ঠুকে আর বলি পানি দে 3 গ্লাস, পাওয়া যাবে? আল্লাহ বলছেন আমার দিকে এগিয়ে এসো 1 হাত, আমি আল্লাহ তোমাদের দিকে এগিয়ে যাব 2 হাত। আমার দিকে এগিয়ে এসো 1 হাত, আমি আল্লাহ তোমাদের দিকে এগিয়ে যাব 2 হাত। তবে দুটো কাজ যে বান্দারা কম বেশি করে করে, আমি আল্লাহ তাদের অতি আপনজন হয়ে যাই। মান কানা লিল্লাহ, যে লোকটা আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, আমার হুকুমের মান্যতা দেয়, কোরআনের নির্দেশনা মোতাবেক চরিত্র গঠন করে চলে, কানাল্লাহু লাহু
আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। তাদের কোনো সমস্যা সমাধানের জন্য মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যে হাত পাততে হবে না, থানার ওসির পায়ে জড়িয়ে ধরতে হবে না, গ্রামের কোনো ব্যক্তির কাছে যে রাতের গভীরে যুক্তি দিতে হবে না। আল্লাহ তাদের জন্য এনাফ, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। সাহায্য যদি পেতে চাও দুটি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদাহকু কালিলা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ পাক কোরআনে বলছেন হাসবে কম কাঁদবে বেশি। আমি বান্দাদের চোখের পানি কান্নাটা বড় পছন্দ করে থাকি। কিতাবে এসেছে কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। এখন আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, চৈতার ভাই বাবাজিদের কাছে, যুবক ভাইদের কাছে, বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমাদের কান্না বেশি না হাসি বেশি? আরে এই হাসি বেশির মূলে একটি যন্ত্র যেটা পকেটে থাকে। আল্লাহু আকবার। তাহলে নামটা আমার আর বলার দরকার হলো না, আপনারাই বলে দিলেন। এরকম বললে তো কিছু তথ্য দিতে ইচ্ছা হয়। পকেটের ভিতরে যে মেশিনটা পাওয়া যায়, এর ইংরেজি নাম হলো মোবাইল, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র। এই মেশিনটা যদি কারো কাছে থাকে, মুখে হাসির আর কোনো লোকের প্রয়োজন আছে নাকি? কানে ধরবে, মনের মানুষের সঙ্গে অ্যাকশন চালাবে, দাঁত ছকানের জায়গায় 13 খানা বেরিয়ে যাবে। ঠিক না ভুল? মনের মানুষের সঙ্গে যদি অ্যাকশন হয়, যুবকের সঙ্গে যুবতীর, যুবতীর সঙ্গে যুবকের, এখন খেলা চলছে এই অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা। মানুষের চরিত্র এখন পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। পশুদের তবু ধর্ম আছে, কিন্তু মানুষ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও এরা ধর্মকে একেবারে বিলুপ্ত করে দিয়ে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ তাই কোরআনে 1450 বছর আগে তত্ত্ব কোট করে দিয়ে বললেন, উলাইকা কাল আনআম বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার কোরআনের বিধানের মান্যতা যারা দেবে না, হালালকে যারা হালাল মেনে নিয়ে জীবনে ব্যবহার করবে না, হারামকে যারা বর্জন করবে না, তারা হলো চতুষ্পদ জন্তুর সমান। আল্লাহ কোরআনে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? যদি অসুবিধা হয় একটুখানি একজন হাত তুলে দেখাবেন, আমি সঙ্গে সঙ্গে দোয়া করে দেব। কারণ খুব বেশি দিলে আবার থলি ডান্ডা ছিঁড়ে যায় কিনা সেও ভয় হচ্ছে আমার। এজন্য আমি অন্য কোনো দিকে আলোচনা না করে একটু কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে টালি করে আপনাদের কাছে কথা বলছি। আপনাদের কোনো অসুবিধা বিরক্তি হচ্ছে না তো ভাই? আমি শুধু কেচ্ছা কাহিনী বললেও বলতে পারি, আল্লাহ অধমকে বলিয়ে দিতে পারে, কিন্তু আমি একটু কোরআন হাদিসের মাধ্যম দিয়ে কথা বলতে চাই। কারণ যে কোরআন সত্য, যে হাদিস সত্য, সে কথা মানুষের কাছে হৃদয়ঙ্গম যাতে হয়, আগামীতে আমরা লাভবান হতে পারি, আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে পারি, এটা আমাদের বিশেষ দায়িত্ব আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন হাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআনে যেগুলো বৈধ ঘোষণা করেছে সেগুলো জীবনের সঙ্গে প্রতিফলিত করো। ও হারামা হারামাহু, কোরআনে যেগুলো নিষিদ্ধকরণ করেছে সেগুলো তোমরা বর্জন করো। কিন্তু এখন আমরা সেগুলো ভালো মনে করে ব্যবহার করি। অধিকাংশ যুবক যুবতীদের ভিতরে বিয়ে শাদীর কোনো বালাই নাই। কোনো একজন ব্যক্তি যদি বলে বয়স কত হয়েছে, বলে 22-21, বলে বিয়ের বয়স তো হয়ে গেছে, বিয়ে শাদী করেছে নাকি, বলে এখনো বিয়ের বয়স হয় নাই।
এখনো বিয়ের বয়স হয় নাই, তার কারণ হলো অন্য জায়গা তো অ্যাকশন চলছে মোবাইলে। ঠিক বললাম না ভুল বললাম? খেতে দিতে হবে না, শাড়ি দিতে হবে না, পোশাক দিতে হবে না, রোগ বেমারি হলে ট্রিটমেন্ট করতে হবে না, মনের খোরাক পাওয়া যাবে টেলিফোনে কথা বলে। এখন বিয়ে করে কেন বোঝা ঘাড়ে নেব? আল্লাহ বলেন অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা শরীয়তে হারাম হারাম হারাম। বিবাহের মাধ্যম দিয়ে নারী পুরুষকে আমি জোড়া করে বানিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর গায়ের পোশাক বানিয়েছি পুরুষকে, আর পুরুষের গায়ের পোশাক বানিয়েছি নারী জাতিকে। একটা পুরুষের জীবনের এক পয়সা মূল্য নাই একটা নারী যদি তার পাশে এসে না দাঁড়ায়। একটা নারীর জীবনের এক পয়সা মূল্য দাম নাই একটা পুরুষ যদি তার পাশে এসে না দাঁড়ায়। আল্লাহ এই জন্য জোড়া করে বানিয়ে দিয়েছেন। আর জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ বিয়ের বন্ধনটা দিয়ে দিয়েছেন। পৃথিবীতে গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীট পতঙ্গ, জীবজন্তু, বাঘ, সিংহ, গন্ডার, এমন করে হাতি থেকে শুরু করে জিরাফ থেকে শুরু করে জঙ্গলে আরো যত জন্তু আছে, একটা জন্তুর নাম করে বলেন ওরা আমাদের মতো বিয়ে করে? যে কোনো একটা, মাছি বলেন, মশা বলেন, কীট পতঙ্গ, জীবজন্তু, যা কিছু আপনার ব্রেনে আসে, একটা সৃষ্টিকে দিয়ে আমাকে একটু প্রমাণ দেন যে আমরা মুসলমানের যেমন বিয়ে করে সংসার যাপন করি, বৈধভাবে আমরা সংসার যাপন করি আল্লাহর কোরআনের আইনের মান্যতা দিয়ে, ওই সৃষ্টিটা ওইরাম করে। কাগেদের বিয়ে হয়? এটা হ্যাঁ না বলছেন না, তাহলে আমি বলবো কি? শালিক পাখিরা বিয়ে করে, চিলেরা বিয়ে করে, শকুন করে, গরু করে, ছাগল করে, হাঁস করে, মুরগি বিয়ে করে করে যে কোনো একটা পুরুষ পশু একটা নারীকে নিয়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে জীবনের শখ শান্তি মিটায়। এটা হলো পৃথিবীর বিধান। আল্লাহ তাদের জন্য কোরআন পাঠায় নাই। আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে আরো বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করে দিয়ে দিলাম। তত্ত্বটি হলো এই, যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি তোমাদের উপকারের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাকুম জামিয়া, একটা দুটো পাঁচটা নয়, যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব তোমাদের উপকারের জন্য বানিয়েছি। আর তোমাদের জন্য আমি আল্লাহ একটা হুকুম করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাঘের নামাজ পড়তে হবে না, ভল্লুকের নামাজ পড়তে হবে না, হাতির রমজানের রোজা রাখতে হবে না, সাপের এমন করে ইতিকাফে নিয়ত করে মসজিদে 10 দিন থাকতে হবে না। সব সৃষ্টি বানিয়েছি মানুষের উপকারের জন্য। মানুষ যখন জারি যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। শর্ত হলো মানুষকে আমি আল্লাহ আমার একটু আপন হতে হবে। বোঝা যাচ্ছে তো? আল্লাহ বলেন মানুষ তোমরা শুধু আমার আপন হও। মুয়াজ্জিন যখন মসজিদ আজান দেবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে আমার জমিনে একটু কপাল ঠেকিয়ে নাকে ধোলা মাখিয়ে একটু আমার নামের তাসবিহ পড়বি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানকার মসজিদে বোধহয় অন্য পড়ে। তাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদে সেজদার তাসবিহ এক, ঠিক না ভুল? সব পৃথিবীতে যত মসজিদ রুকুর তাসবিহ সব এক না আলাদা? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবিহটা এক। আল্লাহ বলেন এই তাসবিহটা একটু পাঠ করবে, বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে
ঘুমকে হারাম করে আমি আল্লাহ মুয়াজ্জিন আজান দিলে একটু দৌড়িয়ে ছুটে আসবে আমার এতামতির জন্য। তাহলে তোমরা আমার আপন হয়ে গেলে, আমার হুকুম মানলে, আর আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও যদি তোমাদের কিছুর প্রয়োজন হয়, আমি আপন হওয়ার পরেও যদি কিছুর প্রয়োজন হয়, তাহলে তোমরা হাসি তামাশা একটু কম কম করে করবে। রাসূল বলছেন পৃথিবী হলো কান্নার জায়গা, তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন পৃথিবী হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যখন যাবেন কোটি 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 বছর শুধু হাসি আনন্দ ফুর্তি করে কাল কাটাতে পারবেন। সেখানে কোনোদিন দুঃখ আসবে না, ব্যথা আসবে না, অভাব আসবে না, কোনো রোগ শোক আসবে না, জ্বালা যন্ত্রণা আসবে না। সেখানে শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমনকি তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর বলছেন আল্লাহর ডাকে সাড়া দি মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এখানে বলে তো মসজিদে নাকি, বলে তো নাকি আজানের আওয়াজ? আজানের আওয়াজ দুটির বাংলা অর্থ হলো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ধাবিত হও, বিবি বাচ্চার মায়া ছাড়ো, কাজকর্ম পরিত্যাগ করো, দোকানের শাটার টেনে দাও, চারবার বন্ধ করে দিয়ে আজান হয়ে গেছে, আল্লাহর যেমন দির জন্য অগ্রসর হও। হাইয়া আলাল ফালাহ, ওই নামাজের ভিতরে তোমাদের কল্যাণ নিহিত আছে, উপকার নিহিত আছে। আল্লাহরে আপন বানাতে পারলে সব সমস্যার সমাধান আল্লাহ করে দেবেন। ডাক্তারের কাছে যেতে হবে না, মাস্টারের কাছে যেতে হবে না, বুদ্ধিজীবীর কাছে যেতে হবে না, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন আমার ভাইরা। তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর আরো একটা তথ্য দিয়েছে, আমরা যখন রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে ঠেলে উঠি, এক তসবিহ তিন তসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকি, তারপরে আল্লাহু আকবার বলে সেজদায় যাইতো নাকি? আল্লাহ কোরআনে বলছেন ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন। ইমাম যদি রুকুতে যায় তোমরা দাঁড়িয়ে থেকো না, ইমামের দেখা দেখি তোমরা রুকুতে যাও। ইমাম যদি সেজদায় যায় ওয়াসজুদু মাস সাজিদিন, ইমাম যদি সেজদায় যায় তোমরা রুকুতে হ্যাট হয়ে থেকো না, তোমরা উঠে ইমামের সঙ্গে দেখা দেখি তোমরাও সেজদায় চলে যাও। ইমামের অনুসরণ অনুকরণ যদি করো, ইমামের নামাজ কবুল হয়ে গেলে মুক্তাদি তোমাদের সকলের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, সেজদায় যখন যাই আমরা এই সুবহানা রব্বিয়াল আলা কবার পড়ি? কবার? কমপক্ষে 3 বার। উদ্ধপক্ষে ইমাম যদি 3 বার পড়ে, মুক্তাদির 3 বার হবে, কারণ ইমাম তো কোরআনের হাফেজ বলুন, কারি বলুন, মুফতি বলুন, কোরআন শরীফ সবসময় পড়ে, হাদিস শরীফও পড়ে, আরবি ভাষা যারা পড়ে অনর্গল আরবিতে তাড়াতাড়ি পড়তে পারে। যারা আরবি ভালো জানে না, একটা ওয়ার্ড বলে দিলে ওদের অন্তত 10 বার লাগবে ওটা ঠিক করে মুখস্থ করতে, ঠিক কি না? এই জন্য ইমামতি যারা করে প্রতিদিন 5 বার করে তসবিহ পড়ার কারণে ওদের পড়াটা হ্যাবিট হয়ে গেছে না যায় নাই। আর ইমাম যদি 3 বার পড়ে ওঠে, অনেক মুসল্লির 1.5 বার হবে কিংবা 2 বার হবে, 3 বার হবে না। এই জন্য ইমামকে একটু তসবিহ পড়তে হয় কমপক্ষে 5 বার, কমপক্ষে 7 বার কিংবা 9 বার। ফতোয়ার কিতাবে এসেছে ইমামকে একটু বেশি করে পড়তে হবে। তার কারণ হলো সব মুসল্লিদের এই আরবি ভাষার তসবিহগুলো শুদ্ধভাবে না পড়লে মানে মতলব পাল্টে যাবে, সওয়াব হওয়া যেমন তেমন গুনাহ হবে। এই জন্য তসবিহগুলো খুব ভালো করে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, শিখে নিতে হবে। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে বলছেন আল্লাহর কোন বান্দা যখন সেজদায় চলে যায়, সেজদায় যে কপালে ধুলা লাগিয়ে, নাকে খড় দিয়ে, নাক ঘাসনে দিয়ে, 2 চোখের পাশে 2টি হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে চোখকে হেফাজত করে দেখবেন সেজদায় যখন যাওয়া হয় 2 চোখের পাশে 2টো হাত রাখা হয়, এই হাত দিয়ে চোখ আড়াল করা হয়। চোখ এখন বাইরে কিছু দেখতে যেও না, কারণ আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি শরীফের হাদিস, ইমাম
তিরমিজি শরীফ শুধু নয়, সহিহ মুসলিম শরীফও ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করেছেন। তিনি বলছেন, আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, নামাজে যখন দাঁড়িয়ে যাবে মনে মনে ধারণা করবে আল্লাহ তোমাকে দেখছেন, কিংবা মনে মনে ধারণা করবে তুমি আল্লাহকে দেখছো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চোখ বন্ধ করে নামাজ পড়ি না, আর চোখ বন্ধ করে নামাজ পড়া তো শরীয়তে বৈধ না, চোখ আলগা করে দেখতে হয়, নামাজ পড়তে হয়। আল্লাহকে সামনে যদি দেখতে না পাই, নবী বললেন যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এই ধারণা করে আল্লাহ তোমারে দেখছে। ওয়াইল্লাম তারা, আল্লাহরে যদি তুমি দেখতে না পারো, তাহলে আল্লাহু ইয়ারা, আল্লাহ তোমারে দেখছে। আল্লাহর কাজ করতে যে কেন তুমি কোনো বেয়াদবি করো না, ত্রুটি বিচ্ছুতির কাজ করো না। কারণ কাজ যদি জমির মালিক মজুরি ধরে যদি তাদের কাছ থেকে ভালো করে সামনে থেকে বুঝে নেয়, যারা মজুরি খাটে এরা কি ফাঁকি দিতে পারবে বলে মনে হয়? জমির মালিক আলে বসে রয়েছে, 5 জন লোক লাগিয়েছে কাজে। এখনো যদি কাজ দেখে যারা কাজ করছে, ওরা সেদিন একটু ভালো কাজ করবে না খারাপ করবে? যেদিন মালিক আসবে না সেদিন খেজুর তলায় বসে থাকবো 1.5 ঘন্টা। মালিক তো আসেনি, 11:30 বেজে গেলেই বাড়ি চলে যাব, টাইম শেষ হয়ে গেছে। কিন্তু মালিক যদি বসে থাকে খেতে রাতে, তাহলে সেখানে আর ফাঁকি দেওয়া যাবে? পয়গম্বর বলছেন মালিক দাঁড়িয়ে আছে, এই জন্য মালিকের কাজটা একটু ভালোভাবে করতে হবে। যদি ভালোভাবে রুকু সেজদাগুলো করতে পারো, আল্লাহর স্মরণের জন্য তসবিহ যদি পড়ো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন কোন ব্যক্তি গদগদ চিত্রে আল্লাহকে স্রষ্টা মান্যতা দিয়ে এই তসবিহ যদি 2টি বার পাঠ করে নেয়, পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন আল্লাহ খুশিতে এত বাগ হয়ে যায়, আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোদের সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। কবার পড়লে? 2 বার। তিরমিজি শরীফের হাদিস। 3 বার পড়তে বলেনি, নবী বলছেন 2 বার যদি কেউ খুশু নিয়ত করে, সুবহানা রাব্বিয়াল আলা, হে মহান পবিত্র আল্লাহ, তুমি সব শক্তির ঊর্ধ্বে। তসবিহটার বাংলা অর্থ হলো এটাই। তসবিহটা আরবি ভাষায় সুবহানা রাব্বিয়াল আলা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, স্বামী স্ত্রী মিলন নাই, দেহ ফ্র্যাকচার হয় না, তুমি সব সময় পবিত্র। জোরে বলুন একটু আমিন। শুধু পবিত্র তুমি নও, বরং সব শক্তির ঊর্ধ্বে তোমার উপরে ক্ষমতার কারো আছে না নাই? নাই। আছে? আল্লাহর উপরে ক্ষমতার কারো আছে? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর উপরে ক্ষমতার কারো নাই। এই কথাটা বান্দা সেজদায় যেয়ে যদি কপালে ধুলা লাগিয়ে নাকে খড় দিয়ে যদি 2 বার পড়ে, আল্লাহ এত খুশি হয়ে যায় বান্দার উপরে। পয়গম্বর বলছেন আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম, তোর ঠিকানা হবে আমার জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজকের মুয়াজ্জিন আজান দেয়, 72 বছরের সলিমউদ্দিন বুড়ো চাচা মসজিদে যায়, মুয়াজ্জিন আজান দেয়। আব্দুল করিম দাদা 82 বছর বয়স, তিনি লাঠি নিয়ে খুটখুট করতে যায়। আর আমরা যারা নামাজ পড়তে পারি, দ্রুত মসজিদে যেতে পারি, আমরা কোনোদিন মসজিদের দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ফিরেও তাকাই? একটু কথা বলবেন। আমরা মসজিদের দিকে একটু ফিরেও তাকাই? পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি যাই, বাড়ি থেকে মার্কেট বাজারে যাই, ব্যবসায় যাই, কবরস্থানের পাঁচিলের ধার দিয়ে যাই, ভিতরের দিকে একবার কি ফিরে তাকাই? মনে করি মরণ আমার হবে না, আজরাইল আমারে চিনবে না, কিংবা আমারে খুঁজে পাবে না, এইরকম একটা ধারণা। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে, মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। অতএব এসেছি পৃথিবীতে, আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, আছে না সিরিয়াল পরস্পর? কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি ভাই? যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন কার সামনে আজরাইল এসে হাজির দেবেন
আমরা কেউ জানি? যদি জানতো তো শ্বশুর বাড়ি অন্তত 11 মাস থেকে যেতাম ঘর জামাই হইয়া। কারণ বাড়ি এসে আজরাইল চাবি মোড়া দেবে, বিবি বাচ্চারা বিধবা এতিম বানাবে, শ্বশুর বাড়ি যেয়ে 11 মাস ঘর জামাই হয়ে থাকি। আল্লাহ নবী বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদিরের কোনো পরিবর্তন হবে না। দুনিয়ায় জন্মের 40,000 বছর আগে সহিহ তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা নকল করেছেন ওনার লিখিত এই হাদিসের কিতাবের ভিতরে। পৃথিবীতে কোনো মানুষ মায়ের উদর থেকে যখন জন্ম নেয়, মায়ের পেট থেকে দুনিয়ার মুখ দেখে, এর জন্ম নেওয়ার 40,000 বছর আগে আল্লাহ আমাদের তকদির লিপিবদ্ধ করে তারপরে মায়ের উদর থেকে পৃথিবীতে পাঠায়। 40,000 বছর আগে। কবে কোন দিন কোথায় যাব, কোথায় অ্যাক্সিডেন্ট হবে, কোথায় মরবো, কোথায় আমরা গাছের ডাল ভেঙে তলায় পড়বো, কোথায় গাড়ির চাকার তলায় অ্যাক্সিডেন্ট হব, এটা হলো তকদিরের লেখন। এটাকে বলা হয় ভাগ্যফল। পৃথিবীতে দুটি শব্দ এসেছে, একটার নাম তকদির আর একটার নাম তদবির। কি নাম বললাম? আরবি ভাষা। একটির নাম হলো তকদির, এর বাংলা অর্থ হলো ভাগ্যফল। যার ভাগ্যে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে পাঠিয়েছেন তার নসিবে সেটা জুটবেই জুটবে, পরিবর্তন হওয়ার কোনো লাইন নাই। আরেকটি হলো তদবির। আচ্ছা, তদবির বলতে কি বোঝায় একটু বলুন তো আমার ভাইরা। এই তদবির শব্দের বাংলা অর্থ হলো প্রচেষ্টা। তদবির মানে গলায় মাদলি ঝোলানো নয়, কোমরে মাদলি দেওয়া নয়। আমরা বুঝি এটা। এই ইউটিউবওয়ালারা যদি না আসতো আমার এই প্রশ্নের উত্তরটা আপনারা কেউ দিতে পারতেন না। এরা রোজ রোজ আসে, যেখানে যায় ওরা সেখানে যায়, 30, 40, 50 কিলোমিটার দূরেও এরা যায়। যেখানে যাই আমি সেখানে যাই। আর শুনে 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 ওরা হ্যাবিট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু হ্যাবিট শুধু মগজে করলে হবে না, বাস্তবে রূপদান করতে হবে। ওদের একটারও মাথায় টুপি আছে, একটার গায়ে পাঞ্জাবি আছে, একটার পরনে পায়জামা বা লুঙ্গি আছে, ইসলামী পোশাক কিচ্ছু নাই ওদের। ওরা শুধু এসেছে ব্যবসা করতে, ওয়াজ তুলবে আর বাড়ি বসে বসে ছাড়বে আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আয় করবে। আমি কোনোদিন ওদের বলিনি 1 টাকা আমারে দিস। ওদের জিজ্ঞেস করেন বলেছে কি? যদি বলতে পারে আমি কানমোলা খাবো, জীবনে আর কথা বলবো না, কোনোদিন কাউকে বলবি। করবি কর, অসুবিধা নাই। ওয়াজ শুনে মুখস্থ করছিস কর, কিন্তু ওয়াজটার মর্যাদা দিতে হবে তো নাকি? কি খারাপ লাগতেছে? ওয়াজের মর্যাদা দিতে হবে। ওয়াজ শুনবে, কিন্তু তুমি ইসলামের আইন কানুন মানবে না, শুধু তুলে নিয়ে ব্যবসা করবে। অবশ্যই এর কৈফিয়ত কবরে গেলেই শুরু হবে, তারপরে হাসর, তারপরে জান্নাত জাহান্নাম, পরকাল। এজন্য অনুরোধ রাখবো যুবক ভাইদের কাছে, শুধু এদের নয় আপনাদের কাছে অনুরোধ করব, দুনিয়া তুচ্ছ দুদিনের জায়গা। আজকে আসি, কালকে থাকবো না। আল্লাহ ডাক দেবেন, চলে যেতে হবে। অতএব আমরা একটু ভালো বাজার করে নিয়ে কবরে যাব। রাজি আছেন সকলে? একটু ভালো বাজার করে নিয়ে যাব। সুদের বাজার করে নিয়ে যাব না, মদের বাজার করে নিয়ে যাব না, ব্যভিচারীর বাজার করে নিয়ে যাব না, কটু কথায় গালিগালাজ করে অপরকে মনে আনন্দ পাবো না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবো না, কোনো ব্যক্তির প্রাণনাশ করে বিবি বাচ্চারা বিধবা এতিম বানাবো না, কারো অর্থ আত্মসাৎ করব না। এই কাজগুলো হলো খারাপ বাজার না ভালো বলবেন? এই কাজগুলো ভালো না খারাপ? খারাপ কাজ। অতএব খারাপ বাজার আমরা করব না। পৃথিবীতে কোনো ব্যক্তি আজরাইলের হাত থেকে নিষ্কৃতি পায়নি এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পাবে না। তবে আল্লাহর নবী একটি আশ্বাস বাণী দিয়েছেন আমাদের, আমি আর লম্বা করব না। আশ্বাস বাণীটা হলো এই, ইল্লা বিদুআ, একটা মাত্র ক্ষেত্রে তকদির পরিবর্তন হয়, ভাগ্যফল পরিবর্তন হয়। যেটা আল্লাহ লিখে পাঠায় সেটা পাল্টে যায়, সেটা হলো ইল্লা বিদুআ। নবীজি হাদিস শরীফে বলেছেন সেটা হলো চোখের পানি ফেলতে হবে। রাতের গভীরে সব সৃষ্টি যখন ঘুমিয়ে যাবে তখন একটু বিছানায় লাথি মারতে হবে, বিবি বাচ্চার মায়া ছাড়তে হবে, ঘুমকে হারাম করতে হবে। রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত, এই বাপ চুপকার শেষ করে দিছে, ফজরের আজানের আগ পর্যন্ত জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 6 রাকাত নামাজ,
একটু আদায় করে নেবেন। গভীর রাতের নামাজটা আল্লাহর কাছে খুব প্রিয়। মানুষ যখন আনন্দ করে, ফুর্তি করে, শান্তির ঘুমে ঘুমায়, দেহের ক্লান্তি দূর করে, এই সময়টা যে ব্যক্তি আল্লাহরে রাজি করে, রাতের গভীরে ঘুমকে হারাম করে, আল্লাহ তাদের খুব তাড়াতাড়ি আপনজন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই রাতের গভীরে নামাজটার নাম কোরআনের 15 পারায় আল্লাহ একটি সূরা দান করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বনি ইসরাইল। কি নাম বললাম? সূরাতুল বনি ইসরাইল। এই সূরায় আল্লাহ একটা নামাজের ঘোষণা দিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা আদায় করলে কিন্তু আমার আপনজন হতে পারবে না। এ নামাজ এই জন্য পড়তে হবে, আমার দুনিয়ায় তোমরা বাস করো তাই, আমার নেয়ামত তোমরা খাও তাই, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে তোমরা সুখী জীবন গঠন করে দুনিয়ায় বাস করবে তাই, আমার জমিনে ঘর বেঁধে থাকবে। এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে 17 ওয়াক্ত নামাজ তোমাদের আদায় করতে হবে। আমার দুনিয়ায় থাকার কারণে আমার গোলামিগিরি করতে হবে। 17 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 ওয়াক্ত নামাজ আছে। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় ফরজ কত রাকাত? 4 রাকাত। এই টোটাল 17 রাকাত নামাজ আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার নেয়ামত খেতে গেলে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে, আমার জমিনে ঘর বেঁধে থাকতে গেলে, জমিন কি কোনো বিজ্ঞান বানিয়েছে? পৃথিবীর জমিন দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভৌগোলিক, ঐতিহাসিক কেউ বানিয়েছে? আল্লাহ বলেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছি আমি। পৃথিবীর দেশে জমিনে যত দেশ আছে, সাগরের মাঝে ছোট ছোট ফুটবল মার্কা দ্বীপ বানিয়েছি। এই দ্বীপগুলো বর্তমানে বিজ্ঞানীরা রিসার্চ করে তথ্য দিয়েছেন, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কটি বললাম? 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। এই দেশের চতুর্দিকে আল্লাহ ব্যারিকেড করে সাগর দিয়ে ঘিরে রেখেছে, না রাখে নাই? এ সাগর আছে না নাই? আল্লাহ বলছেন কোথাও যাওয়ার ক্ষমতা নাই, দৌড়িয়ে যেতে গেলে সাগরে ঝাঁপ দিতে হবে। আর কামড়, কুমির, হাঙর, জলহস্তি, তিমি মাছ বড় বড় আছে, আলুর বস্তার মতো উদর পূর্ণ করে তোমাদের খেয়ে নেবে। একজন পয়গম্বরকেও ছাড়েনি, নাম তার ইউনুস নবী। টাইগ্রিস নদী পার হতে যাচ্ছিলেন, সঙ্গীরা তারে ঠেলা মেরে নদীতে ফেলে দিল। বড় তিমি মাছ তারে হা করে গিলে খেয়ে নিল। আবার মাছ শুধু খেয়ে নেয়নি, ও মাছ পানির তলায় তলিয়ে চলে গেল। 40 দিন 40 রাত এই ইউনুস নবী চরম বিপদে পড়ে ডেকেছিলেন আমার আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমরা বিপদে বলে মারে ডাকি, বিপদে বললে বাপেরে ডাকি, বিপদে বলে চিল্লা চিল্লি করি বাঁচাও বাঁচাও বাঁচাও। বিপদে পড়লি থানার ওসির পায়ে জড়িয়ে ধরি। বিপদে বলে আরো কত মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য আমরা অনুনয় বিনয় করি। কিন্তু পয়গম্বরেরা পৃথিবীতে বিপদে যখন পড়েছে ডেকেছে কেবল একজনকে। কে তিনি? একটু নাম বলেন, আর একটু জোরে বলেন। আর একটা দলের মানুষ পৃথিবীতে বিপদে পড়ে ডেকেছে আমার আল্লাহকে, পৃথিবীর কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেনি। এই দলটির নাম হলো ওলি আউলিয়ার দল। কিসের দল? ওলি আউলিয়ার দল। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আমার সঙ্গে বন্ধুত্ব করেছে যারা, আউলিয়াতের সম্পর্ক তৈরি করেছে যারা,
অলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় অলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ এখানে শব্দটা ব্যবহার করেছেন আউলিয়া আল্লাহ। আমার সঙ্গে যে বান্দারা বন্ধুত্ব করেছে, ফ্রেন্ডশিপ স্থাপন করেছে, আমার সঙ্গে একত্রতা হয়ে গেছে, আমি আল্লাহ তাদের সম্পর্কে তথ্য দিলাম। লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে পড়লে তাদের কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে আগামী দিনের সমস্যার সমাধান কি করে হবে এ চিন্তা করতে হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ আমার কুদরতি হাতে আছে। একটু জোরে বলেন। এই জন্য পয়গম্বর বলছেন দুনিয়া হলো আনন্দের জায়গা। দুনিয়া হলো, বিজ্ঞানীরা, চারবার দার্শনিকেরা বলছে দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পরে আর কিচ্ছু নাই। আচ্ছা, এটা আমরা মেনে চলবো বলে মনে হয়? চারবার দার্শনিক, দর্শন শাস্ত্র এরা এই তত্ত্ব দিয়েছে দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকের আসো আগামীকাল থাকবে, এ সার্টিফিকেট দিতে পারবো না। এজন্য আগামীকালের জন্য কোনো আশা তুলে রেখো না। মনে যেটা ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে পূরণ করো। সঙ্গী সাথীরা বললেন মনে ইচ্ছা হলো, পূরণ করতে গেলে তো পয়সা লাগবে, পয়সা পাবো কোথায়? খাসির গোশ খাওয়ার ইচ্ছা হয়েছে, বাগদা চিংড়ির কোরমা খাওয়ার ইচ্ছা হয়েছে, কিংবা বাংলাদেশের পদ্মার ইলিশ ১,৫০০ টাকা কেজি খাওয়ার ইচ্ছা হয়েছে, সুগন্ধ ভালো, খেতেও টেস্টফুল, কারণ পয়সা না হলে তো খাওয়া যাবে না। চারবার দার্শনিকেরা বলছেন ধার করি যদি ঘি ভাত খেতে হয় তাও খাও, খেয়ে মরো, মরণের পরে আর কিচ্ছু নাই। ধার করে যদি ঘি ভাত খেতে হয় তাও খাও, খেয়ে মরো, মরণের পর আর কিচ্ছু নাই। এটা হলো তাদের তথ্য। কারণ দর্শন শাস্ত্রের তত্ত্ববিদরা বলছেন তুমি যখন মারা যাবে ওই ধার করে যে টাকা এনে ঘি ভাত খেয়েছো, বাংলাদেশের পর্দার ইলিশ খেয়েছো, খাসির গোশ ৮০০ টাকার ৭৫০ টাকা কেজি কিনে খেয়েছো, যদি তুমি খেয়ে মরে যাও ওই পাওনাদার এসে ১ পয়সাও আদায় করে নিয়ে যেতে পারবে না। কারণ তোমারে কাফন পরিয়ে যখন জানাজা পড়ে কবরে নিয়ে যাবে, পাওনাদার এসে যদি বলে ও চাচা আমার কাছে টাকা ধার করে বাজার থেকে তুমি পর্দার ইলিশ কিনে খেয়েছিলে ১,৫০০ টাকা কেজি, বলেছিলে কালকে টাকা দেব, কিন্তু আর দেখা সাক্ষাৎ হয় না, আমি আর চাই না, মহব্বতের লোক, আর খবর শুনলাম তুমি মরে গেছো তাই এসে গেছি টাকা, আমার চাচা আমার টাকা। ও চাচা কাফনের কাপড় পরে আর বলবে যে তোর টাকা পরশু দিন দেবো? এ বলবে? বলছে যত পারো ধার করো আর খাও, খেয়ে মরো, মরণের পর আর কিচ্ছু নাই। মরণের পরে কিছু আছে না নাই? আছে না নাই? মরণের পরে আছে লম্বা জিন্দেগি, সেটা হলো ইয়াউমাল আখিরা, পরকাল। আল্লাহ সেই পরকালের চিন্তা আমাদের সকলকে করে এই পৃথিবীতে ভালো আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর বাড়াবো না, দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেছে। আল্লাহ 4 চক্ষের মিলন ঘটালে আবার কিছু আলোকপাত করা যাবে। সকলে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনায় নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পাঠ করে নেই। ইয়া নবী সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবির দুদমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाइक जिसके बुलबुल आप हैं
जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह जिब्राइल आवाज तुलिलो आसमानेर दरवाजा खोलो गो एसेছেন নবীদের সরদার হবে যে খোদা দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাম সাল্লাম দামান আবাদা আলা নবিকা খায়রি খালক হে রব মেরে দরুদ সালাম ফরজিদ নবী পর আপনে মদাম সকলে মহব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه এত ছোট কেন তার না রাত 12টা বেজেছে এখনো 10 মিনিট সকলে জোর একটু কম করে দাও সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 5 বার কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন আমাদের কারো বাপ কারো মা দাদা দাদি আপনজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে নীরব নগরে আল্লাহর কাছে আসামি সেজে আছেন আমরা তাদের আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষ করি একটু দোয়া কামনা করব আল্লাহ যাতে কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বেহেশতের বাগান জান্নাতি নাজ নেয়ামত তাদের জন্য ফেরেশতাদের মাধ্যম দিয়ে পরিবেশন করেন সকলে বলুন আমিন সকলে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস 5 বার কয়েকবার ওদিকে কি আওয়াজ হচ্ছে ওদিকে ওকে একটা মাইক্রোফোন দাও আর একটা মাইক্রোফোন ওখানে দাও আর ও বলতে এখনো 2-10 মিনিট বলো তাই 2-10 মিনিট এই মাইক্রোফোন খুলে ওদের কাছে দিলে তো ভালো হয় নাকি আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বিসমিল্লাহির রহমানির রহিম সিরাতাল লাযিনা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك